আবার কি কাণ্ড ঘটেছে? রাগিনী কিছু করেছে নাকি? না, রাগিনী নয়, সরোজিনী। সরোজিনীকে নিয়ে বাড়িতে খুব ঝামেলা হয়েছে। সরোজিনীকে নিয়ে ঝামেলা হয়েছে? সে কি রে? কিন্তু সব তো স্মুথলি চলছিল। সেটা ঠিক, কিন্তু সরোজিনী আর রণর মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। আর রণর সাথে অরুরও একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেই জন্য রণু বাড়ি ছেড়ে চলে গেছে। আর ওকে খুঁজতে সরোজিনীও গেছে, আর দুজনের কোনো খবর নেই এখনো অবধি। ডিভোর্স করতে চাইছে। এই পেপারটা ধরুন, চুপচাপ সাইন করুন। আপনি অনেকক্ষণ ধরে একই কথা বলে যাচ্ছেন। তোরা দুজন এইভাবেই সারা জীবন একসাথে থাকিস, সেটাই হবে আমার পাপের প্রায়শ্চিত্ত। আমি সরোজিনীকে ডিভোর্স দিচ্ছি, আর আমি চাই তারপরে তুই সরোজিনীকে নিয়ে এখান থেকে অনেক দূরে গিয়ে নিজের সংসার বানাতে। তুই সরোজিনীকে ছাড়া থাকতে পারবি না, তোর কতটা কষ্ট হবে আমি বুঝি সবটা। যেটা আমি হতে দেব না। সরোজিনী তোর ছিল, তোরই হয়ে থাকবে। আমার মতামত জানার একবারও প্রয়োজন বোধ হলো না? একবারের জন্য মনে হলো না আমারও নিজস্ব কিছু ইচ্ছে, কিছু চাওয়া পাওয়া থাকতে পারে? কেন মিস্টার চ্যাটার্জি, আমি কি খেলার পুতুল? যখন ইচ্ছা হবে আমাকে কাছে টেনে নেবেন, যখন ইচ্ছা হবে আমাকে অন্য কারোর হাতে তুলে দেবেন। কি মনে করেছেন কি আপনি আমাকে? খবর নেই মানে? কি বলছিস তুই? রণ বাড়ি ছেড়ে চলে গেছে? সব থেকে বড় কথা, অরো এর মধ্যে ঢুকলো কি করে? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আমি বলছি তোকে, অরোকে নিয়েই সরোজিনী আর রণর মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। সরোজ নাকি অরোকে রণর বিয়ের আগের থেকেই চিনত। সরোজিনী অরোকে আগের থেকে কি করে চিনবে? বিয়ের পর তো অরো এই প্রথমবার বাড়িতে এলো। রণু, ইউ সো সিলি। আমি তো বিয়ের পরের কথা বলছি না, আমি তো বলছি বিয়ের আগের কথা। বারবার কি বলছে সরোজিনী? আপনি বিয়ের আগের থেকে অরোকে চেনেন? হ্যাঁ, অরো কি বলছে? তুই সরোজিনীকে আগের থেকে চিনতিস? হ্যাঁ। অরো যে কলেজে পড়ায়, সরোজ সেই কলেজেরই স্টুডেন্ট। বোধহয় ওদের দুজনের মধ্যে কোনো রিলেশনও ছিল। তুমি কি তোমার বাকি স্টুডেন্টদেরও এভরিডে কলেজের পর বাড়ি ড্রপ করতে যেতে? আর সরোজিনী যদি শুধুই তোমার স্টুডেন্ট হতো, তাকে তুমি এতটা মিস করতে? অরো, ইনফ্যাক্ট আমি তো খবর নিয়ে জানতে পারলাম তুমি নাকি সরোজিনীর বাড়ির আশেপাশেই ঘুরে বেড়াতে, আর সরোজিনী তোমার একটা ফোন পেলেই দৌড়ে এসে তোমার সাথে দেখা করত। সরোজিনী কি সেই মেয়ে যার ব্যাপারে তুই আমাকে বলতিস? জবাব দে অরো, বল, আমার জানা খুব দরকার। চুপ করে দাঁড়িয়ে থাকিস না, বল, আনসার মি। সরোজিনী সেই মেয়ে, কিন্তু বিশ্বাস করেন আমি জানতাম না যে ও তোর সাথে। আর এটা শোনার পরেই রণ বাড়ি ছেড়ে চলে গেছে। দাদা, এই কথা তো আমি জানতাম। অরো আর সরোজিনীর সম্পর্ক পরিণতির দিকে যেতে পারে ভেবেই আমি সরোজকে আরো বেশি করে ওর মিশনের কথা মনে করিয়ে ব্যস্ত রাখতে চাইছিলাম। রণর সঙ্গে ওর বিয়েতে আমি ওর মিশনের কারণে ইনসিস্ট করেছিলাম। বিয়েটা হলে
ওই চ্যাটার্জি ভিলায় তোমার পাকাপাকি একটা জায়গা হবে। বাড়ির বউ হিসেবে তুমি বাড়ির সব জায়গায় যেতে পারবে, প্রমাণ খুঁজতে পারবে। না হলে আজই তোমার ওই বাড়িতে শেষ দিন। কিন্তু সবটা জেনে রণ এরকম স্টেপ নেবে আমি আশা করিনি। কোথাও একটা আমার বুঝতে ভুল হয়েছিল। কি ভাবছিস বলতো তুই? আমার খুব টেনশন হচ্ছে দাদা। আমি 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 তো কিছু ভাবতেই পারছি না। আমার কি মনে হয় জানিস, এখানে নাই অরু, সরোজ, রণ, কারোর কোনো দোষ নেই জানিস তো। এরা প্রত্যেকেই পরিস্থিতির শিকার। না, পরিস্থিতি নয় রে তনিমা, প্রত্যেকের এই অবস্থার জন্য আমি দায়ী। ছি ছি ছি, এত বড় ভুল আমি কি করে করলাম? কি হলো তোর, আমাকে একটু বলবি? এরকম সাইলেন্ট মোডে কেন চলে গেলি? বল না আমাকে, কি হয়েছে? না না না, কিছু না। তুই এক কাজ কর, তুই এখন যা, আমাকে বেরোতে হবে, আমার একটা কাজ আছে। তুই যা। কি বলছিস বলতো? এখন তো তুই বই পড়ছিলিস, এখন তুই বলছিস তোকে বেরোতে হবে? কি হয়েছে দাদা? আচ্ছা তোকে বলছি তো, তুই যা না। আচ্ছা ঠিক আছে। সব সমস্যার মূল যখন আমি, তখন সমাধানের রাস্তাও আমাকেই খুঁজে বের করতে হবে। এই তো একটু আগে বেরিয়ে এলেন, এইটুকু সময়ের মধ্যে কোথায় চলে গেলেন উনি? কি রে দা ভাই, সরোজিনীকে পেলি? না, কোথাও তো দেখতে পাচ্ছি না। একটু আগে তো উনি বেরিয়ে এলেন, কোথাও দেখতে পাচ্ছি না ওনাকে। অরূপ, এই দেখ সরোজিনীর পায়ের ছাপ। হ্যাঁ রে, ওই একটা আয় তো। আপনার সাথে সম্পর্ক কন্টিনিউ করার আর কোনো ইচ্ছে নেই আমার। সব সম্পর্ক আপনার সাথে আমি শেষ করে দিতে চাই। সরোজিনী তোর ছিল, তোরই হয়ে থাকবে। সরোজিনী, চোখ খোলো সরোজিনী। দেখিয়ে তো অজ্ঞান হয়ে গেছে, এখানে তো এই অবস্থা ফিরে রাখা যাবে না। সরোজিনী, রক্তের দাগ তো এখানেই শেষ। আর তুমি তাহলে সরোজিনী এখান থেকে কোথায় গেল? রক্তের দাগ যেখানে শেষ হচ্ছে সেখানে টায়ার ঘষানোর দাগ দেখা যাচ্ছে। দেখ দেখ, ভালো করে দেখ। হ্যাঁ রে, এটা তো স্পষ্ট টায়ারেরই দাগ। তাহলে কি সরোজিনীকে কেউ গাড়ি করে তুলে নিয়ে চলে গেছে? মানে গাড়ি করে তুলে নিয়ে গেছে মানে? তুই কি বলতে চাইছিস দা ভাই? এটার কি মানে সেটাই তো আমাদেরকে খুঁজে বের করতে হবে। দাগটা ওইদিকে গেছে, চল চল। সরোজিনী, সরোজিনী চোখ খোলো। সরোজিনী, সরোজিনী, সরোজিনী চোখ খোলো। সরোজিনী, সরোজিনী শুনতে পাচ্ছ? সরোজিনী, ঠিক আছো তো তুমি? এই ভদ্রলোককে কোথায় যেন দেখেছি এনাকে, ভীষণ চেনা লাগছে মুখটা। আগে আপনি বলুন, আপনি কে? আপনি আমার স্যার নাকি অন্য কেউ? কি আপনার পরিচয়? আমি জ্যোতিপ্রিয় চ্যাটার্জি, রণদেব চ্যাটার্জির বাবা। আমি তোমার স্যার। বাবা, আমরা কি ভুল দেখছি? আপনি কেন এরকম করলেন? কি কারণ আছে এর পিছনে? কারণ একটাই, যে বা যারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল, আমি তাদের মুখোশটা খুলে দিতে চেয়েছিলাম। সরোজিনী